নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য কামারপুকুর। চলুন আমরা আজ চলেছি হুগলি জেলার কামারপুকুর গ্রামে। এই কামারপুকুর গ্রাম রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান বা জন্মভিটে এখানে অবস্থিত। আমরা যেহেতু বাই রোড গেছিলাম, তাই আর কি পথে এই যে সবুজ ঘেরা সুন্দর ফাঁকা বেশ মনোরম পথ দিয়ে আমরা চলেছি কামারপুকুরের উদ্দেশ্যে। এছাড়াও বাই ট্রেন যাওয়া যায়। আপনারা সবাই গুগল সার্চ করে নেবেন যার যার লোকেশন অনুযায়ী, এবং নানান সুব্যবস্থা ওখানে আছে, সবাই যাবেন। এই যে আমরা বলতে বলতে পৌঁছে গেছি কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটেতে। এই যে এখানে জন্মভিটে এই যে কখন কখন খোলা থাকে রামকৃষ্ণ মঠের টাইমটা দেওয়া আছে। আর এই রকম কুড়ে ঘরেই আর কি ঠাকুর থাকতেন। সেই পুরনো আদল, সেই পুরনো দিনে যেন আমরা ফিরে যাচ্ছি, সেই আদলেই রাখা হয়েছে এবং এটা খুব যত্নের সঙ্গে মেনটেন করা হয়েছে। ভিতরে আর কি ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, তাই আর কি আমরা এইটুকুই তুলতে পেরেছি। যে এখন আমরা যাচ্ছি মঠের সামনে হালদার পুকুরে। এই হালদার পুকুরে আর কি ঠাকুর সাঁতার কাটতেন। তার শৈশবের অনেকটা সময় এই হালদার পুকুরের পাড়ে আর কি তার শৈশব কেটেছে। শৈশবের অনেক সময় কেটেছে তারা তার বন্ধুদের সাথে আর কি গল্প করতেন এই জায়গায়, বা সময় কাটাতেন। বাল্য যে শৈশব, যে গ্রামীণ জীবন, সেই জীবনটা ঠাকুরের অনেকটাই অতিবাহিত হয়েছে এই পুকুরে। তিনি আর কি এখানে স্নান করতেন বাড়ির সামনেই। মানে আমরা যেই আগে বাড়িটা দেখালাম, মানে রামকৃষ্ণ মঠটা দেখালাম যে ঠাকুরের জন্মভিটে, সেখানে তার ঠিক বিপরীত দিকেই রয়েছে এই হালদার পুকুর। ঠাকুর তার শৈশবে সময় কাটিয়েছেন। বহু প্রাচীন আর কি এই পুকুরটা, এখনো যথেষ্ট সংস্কার করা হয় আর কি। বেশ সুন্দর আর কি পুকুরটা, আমার তো দেখে বেশ ভালো লাগলো। আর রামকৃষ্ণ মঠ আর কি এখন যেটা আর কি ঠাকুরের জন্মভিটে রামকৃষ্ণ মিশন ওখানে মন্দির স্থাপন করেছে। যাই হোক, ওখানে আর কি ভিডিওগ্রাফি অ্যালাউ না। এরপরে আমরা গেলাম লাহাবাবুদের পাড়ায়। কে এই লাহাবাবু? লাহাবাবু হলো এই রামকৃষ্ণ পরমহংসদেবের পিতাকে ওই রামকৃষ্ণদের যে জন্মভিটে, সেই জন্মভিটে দান করেছেন। এই যে এখন যে স্ট্যাচুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো লাহাবাবুর মানে স্ট্যাচু আর কি। আর এই লাহাবাবুর স্ট্যাচুর পরেই আর কি লাহাবাবুর সেই বিষ্ণু মন্দির, আর তারপরে সেই বিষ্ণু মন্দিরে অনেক এইরকম মানে মডেল আর কি ঠাকুরের জীবনের উপরে নানান রকমের মডেল তৈরি করা হয়েছে। আর এই লাহাবাবুদের এই বিষ্ণু মন্দিরের উঠোনে আর কি এগুলো তৈরি করা। আর এই বিষ্ণু মন্দির বা লাহাবাবুদের পাড়ায় আপনি কিভাবে আসবেন? রামকৃষ্ণ মঠের ঠিক পাশের গলিতেই পায়ে হাঁটা দূরত্বে আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন, এবং আপনারা এখানে এসে নানান রকম ঠাকুরের বিভিন্ন বিগ্রহ, আরও নানান কিছু দর্শনীয় স্থান আপনারা দেখতে পারবেন। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন লাহাবাবুদের বিষ্ণু মন্দির, অসাধারণ সুন্দর, মানে মেনটেন করা পুরোনো দিনের আর কি মন্দির। দেখেই বুঝতে পাচ্ছেন টেরাকোটার কাজ করা, অসাধারণ সুন্দর। আমার তো দেখে বেশ ভালো লাগলো। বেশ নিরিবিলি শান্ত পরিবেশ আর কি, আমার দেখে সত্যিই খুব ভালো লাগলো। আর এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা দালান, ওই লাহাবাবুদের ওই বিষ্ণু মন্দিরের ঠিক মানে একটু বেরিয়েই আর কি এই দুর্গা দালান আপনাদের চোখে পড়বে। এই যে দুর্গা দালানে এখন যেহেতু দুর্গাপূজার অনেক দেরি, তাই ঠাকুর নেই। যাই হোক, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঠশালা। মানে এই পাঠশালায় শ্রী রামকৃষ্ণদেব কিছুকাল পড়াশোনা করেছিলেন। তারপরে তার আর পড়াশোনায় মন বসেনি, তাই তার পাঠশালার পাঠ আর কি শেষ করা হয়নি। এই পাঠশালায় আর কি শৈশবের কিছু কাল অধ্যয়ন করেছিলেন বা এসেছিলেন আর কি পাঠ গ্রহণ করতে শ্রী রামকৃষ্ণদেব। এই যে সেটাই আর কি মডেলের আকারে কিছুটা আর কি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরনো আদলের আর কি এই যে এটা হচ্ছে রাসমঞ্চ, সেই পাঠশালারই আর কি ঠিক পাশে আর কি রাসমঞ্চ। রাসমঞ্চ আপনারা দেখতে পারবেন। এগুলো আর কি ওই লাহাবাবুদের পাড়াই এইসব দর্শনীয় স্থানগুলো আপনারা দেখতে পারবেন। এই যে রাসমঞ্চের ভেতরেরটা আমি ওই গ্রিলের ফাঁক দিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এই আর কি এই সেই রাসমঞ্চের ঠিক পাশেই এই একটা ছোট্ট মন্দির আর কি, পার্বতী শিব এর আর কি মন্দির, পার্বতীনাথ শিবের মন্দির। এই যে সেই পুরোনো দিনের ছোট আর কি শিব মন্দির, এই যে দেখতে পাচ্ছেন আর কি একদম পাশেই। আর তারপরে একটু দূরেই আর কি যে কাউকে জিজ্ঞেস করবেন একটু পাশের গলিতে কামারপুকুর। এই যে এখন আপনারা যেই জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হলো কামারপুকুর। এই কামারপুকুর থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে কামারপুকুর। এই কামারপুকুরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস নিয়ে আবার মতপার্থক্য আছে, তাই সেই নিয়ে আর কি আমি ডিটেল অত একটা আলোচনা করলাম না। এই যে এটাও একটা বহু প্রাচীন আর কি একটা শিব মন্দির,
ওই কামারপুকুরে যাওয়ার আগেই পড়বে। কামারপুকুরে যাওয়ার আগেই এই শিব মন্দির পড়বে। এই শিব মন্দিরে আর কি ঠাকুরের মা পুজো দিতেন এবং তিনি আর কি হত্যা দিয়েছিলেন আর কি একটা সময়। যাই হোক, এই যে এখন রামকৃষ্ণ যে মঠ, সেই মঠের রাস্তা ধরে আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, একটুখানি মানে একটুখানি আশেপাশটা ঘুরে দেখতে, আপনাদেরকে ঘুরে দেখাতে। সেই সঙ্গে যেতে যেতে চোখে পড়ে গেল সাদা বোঁদে। কামারপুকুরের সাদা বোঁদে আর কি খুব বিখ্যাত। আর এই সাদা বোঁদে নাকি ঠাকুরও খুব ভালোবাসতেন, তাই আর কি এখনো পাওয়া যায়। যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মানে প্রসাদ কক্ষ, দুপুরে যেখানে মধ্যাহ্নভোজ করা হয়। বেশি ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই এটুকুই দেখালাম। এই যে এবার সবশেষে মধ্যাহ্ন ভোজন করে ফিরে যাওয়ার পালা। আর এইখানে আরেকটা কথা বলে রাখি, যারা মধ্যাহ্ন ভোজন করতে চান তারা ওই রামকৃষ্ণ মঠের অফিসে যোগাযোগ করবেন, কামারপুকুরের রামকৃষ্ণ মঠের অফিসে যোগাযোগ করবেন। আর যারা থাকতে চান বা স্টে করতে চান তাদের জন্য ওখানে আর কি সুব্যবস্থা আছে, তারা যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।